সামনে মূর্তি পূজা আসছে, সাবধান মুসলমান। বিগত দিনে একটা স্লোগান ছিল যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে একটা কুফরি স্লোগান। কি স্লোগান? কুফরি স্লোগান। আমরা বিরোধিতা করতে পারি, বিরোধিতা করলে আমরা অ্যারেস্ট হয়ে যাব। তিনি ফতোয়া দিয়েছিলেন, তিনি কি আলেম? বাবা, তুমি বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা, তুমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, মানি ভালো, কিন্তু তুমি আলেম নও। ধর্ম যার যার, উৎসব সবার। তোমার এই ফতোয়া শুনে মুসলমান ছেলে পেলে বা যারা আওয়ামী লীগ করে বা যারা যুবলীগ করে, এরা ওই হিন্দুদের পূজায় গেল, হিন্দুদের মেয়েদের সাথে ড্যান্স দিল, হিন্দুদের ওই পূজা মণ্ডপে গিয়ে নর্দন কুর্দন কুস্তি আর নৌকায় উঠে মূর্তি পূজা দিল। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই ফতোয়াটা কুফরি ফতোয়া। কি ফতোয়া? কুফরি ফতোয়া। আমি বলি ধর্ম যার যার, উৎসব তার। হিন্দু ধর্ম ওদের উৎসব, ওদের উৎসবে আমাদের কোনো অংশ নাই। কেননা ওরা উৎসব করে ইবাদত, ওদের উৎসব ওদের জন্য ইবাদত, আমাদের উৎসব আমাদের জন্য ইবাদত। আমরা ঈদ উদযাপন করি, আমরা কুরবানি করি, ঈদুল আজহা ফিতরের নামাজ পড়ি, আমাদের ঈদ উদযাপনটা আমাদের ইবাদত। এই ইবাদতে কি হিন্দুরা আসে? হিন্দুরা কি এসে আমাদের সেই ঈদে নামাজ পড়ে, ইমামের ওয়াজ শুনে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হবে? একবারে শিরকি কুফরি ফতোয়া। ওই যে হরি আল্লাহ ধরিস হবে, হরি আল্লাহ ধরিস, ওইটা হবে। ধর্ম যার যার, উৎসব তার তার। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা এখন পরিত্যাগ করতে হবে। সামনে বড় পূজা আসছে, কোনো মুসলমান সন্তান এই পূজায় যোগ দেবেন না। কিন্তু আমরা কোনো মূর্তির গায়ে হাত দেয়া, মূর্তি ভাঙা, মূর্তিকে গালি দেয়া, ওদের পূজায় বাধা দেয়া, ওদের ধর্ম ত্যাগে, ধর্ম পরিহার করতে তাগিদ দেয়া, ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা, এই সকল কাজকে আমরা অন্যায় মনে করি। আমরা কখনো ওদের মূর্তি পূজার বিরোধিতা আমরা করি না। ওদেরকে আমরা পূজা করতে দিব, এটা ধর্মীয় স্বাধীনতা এদেশে আছে এবং ইসলামের স্বাধীনতা দিয়েছে। সবাই স্বাধীনভাবে যার ধর্ম পালন করবে, কিন্তু আমি জেনে রাখবো ওই ধর্মটা বৈধ ধর্ম নয়। ওই ধর্মের প্রতি স্বীকৃতি দিলে আপনার ঈমান থাকবে না। ধর্ম পালন করতে দেয়া আর ধর্মকে সত্য সঠিক বলে স্বীকৃতি দেয়া দুটো আলাদা বিষয়। আমরা মুসলমান বিশ্বাস করি ইসলাম ব্যতীত সব ধর্ম ভ্রান্ত, কিন্তু ওই ধর্মগুলো পালনে আমরা বাধা দিব না। এই বাধা দেওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। অতএব বাংলাদেশে স্বাধীনভাবে হিন্দুরা পূজা করবে, মূর্তি পূজা করবে, নাচবে, কীর্তন করবে, ওদের ধর্মে যা আছে তাই করবে, আমরা মুসলমান ওদের বাধা দিব না। এই বাধা দিতে ইসলাম আমাদের নিষেধ করেছে। পরিপূর্ণ নাগরিক অধিকার নিয়ে রাষ্ট্রে বাস করবে, ওদের প্রতি কোনো রকমের কোনো সামাজিক, মানবিক কোন রাষ্ট্রে কোনো প্রকার অবিচার করা ইসলাম হারাম ঘোষণা করেছে। এত সুন্দর ইসলাম, কিন্তু আমরা ইসলামটাকে আমরা বুঝি না। অতএব ইসলামের সৌন্দর্যতা যখন আমরা ফুটিয়ে তুলতে পারবো, দেখবেন ওরাও এক সময় ইসলামের দিকে চলে আসবে। কিন্তু আমরা জগা খিচুড়ি, আমরা মুসলমান, আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা থাকতে পারি না। অতএব এই মূর্তি পূজায় কোনো মুসলমান যোগ দিবেন না। ওরা মূর্তি পূজা করতেছে, ওদের ধর্মরা করুক, আমরা মুসলমান এটা করবো না। আর উনি এর পরিপ্রেক্ষিতে আয়াত দিয়েছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। উনি কোরআনও শিখে নিয়েছিলেন। হ্যাঁ, উনি বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। তো ঠিকই তো আছে, যার যার ধর্ম শেষেই পালন করবে, কিন্তু আমরা যাবো না। তো বড় দুঃখের কথা যে ওই টাইমে যদি খালেদা জিয়ার যদি জন্মদিবস পালন হতো আর শেখ হাসিনাকে দাওয়াত দিতে যেত, তাহলে জন্মদিন যার যার, উৎসব সবার। তাহলে উৎসব যদি স্বভাব হয়, সবার হয়, তাহলে আওয়ামী লীগের জনসভায় বিএনপি যায় না কেন? উৎসব তো সবার, রাজনীতি যার যার, উৎসব সবার। তাহলে এখন দায়িত্ব হলো বিএনপির জনসভায় আওয়ামী লীগের যায় না। তাহলে আপনারা জাগতিক যে দল করেন, সেই দলেই এক দলের আরেক দলের উৎসবে আপনারা যান না, সেই দলের মিছিল মিটিং এ যান না, তাহলে ইসলামের ব্যাপারে কি হবে? অতএব যার যার রাজনৈতিক দল তার তার জনসভা, যার যার ধর্ম তার তার উৎসব, এটাই হচ্ছে প্রকৃত কথা। অতএব শেখ হাসিনা ফতোয়া দিয়েছিল যে ধর্ম যার যার, উৎসব সবার না। উনি এটা আসলে মানতেন না। খালেদা জিয়ার জন্মদিবসে যদি বলা হতো শেখ হাসিনা আপনার দাওয়াত যেত না। শত্রুতা আছে একটা, বিরোধী দল এমনি তো বলে যে বেশি বললে আবার কারাগারে রাখে, বুঝেন না? এই যে শত্রুতা, উনি সব বুঝতো, সব শুনতো, কিন্তু কিছু মানুষের মন জোগায় চলেছে। এই চলাটা তার মহা অন্যায় ছিল। গুটি কয়েক মানুষের প্রতারণায় প্রভাবিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আর এইভাবেই প্রত্যেক রাজনীতিবিদ বা বড় বড় প্রতাপশালী যারা শাসক, তারা গুটি কয়েক মানুষের প্ররোচনায় ধ্বংস হয়। যেমন শুধুমাত্র ফিরাউন, ওই হামান, এই হামানের প্ররোচনায় শুধুমাত্র ফিরাউন শেষ হয়ে গেছে।
হামানে বলেছিল আল্লাহ যেটা কোরআনে বলেছেন, হামান তুমি সিঁড়ি বানাও, আমি মুসার রবকে আমি একবারে মেরে তো আসবো, আমি হত্যা করি, তুমি মাটি পরে ইট বানাও আর সিঁড়ি বানাও, আমি আসমানে উঠে আমি মুসার রবকে মেরে আসবো। হামান যদি বলতো যে দেখেন আল্লাহকে মারা সম্ভব না, একটু বুঝাতো, তাহলে কিন্তু এই কাজ আর ফেরান করতে পারতো না। ফেরাউনের ধ্বংসের পিছনে কাজ করেছে হামান। অতএব এই শেখ হাসিনার পতনের পিছনে কিছু হামান ছিল। এই হামান ফুসলা ফুসলা তাকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। তাছাড়া একটা মুসলিম শাসক কখন এরকম হতে পারে না। মুসলিম দেশের নাগরিক, যেখানে 90% মুসলমান, সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই কুফরি কথা বলা, শিরিকি কথা বলা, এটা তার মোটেও শোচনীয় হয় নাই, আর বলেও না এককালে। আগে তো বলে নাই, এই শেখ হাসিনা এককালে কথাগুলো বলে নাই, পরে বলেছে। কেন? প্রভাবিত হয়েছে কিছু হামানের দ্বারা। অতএব সে ভুল পথে ছিল, তার তওবা আমরা কামনা করি। সে নতুন করে যদি ঈমান আনা লাগে, তওবা করা লাগে করে, আমি মনে করি জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। একটা মুসলিম হিসাবে যেন কিয়ামতে তিনি উঠতে পারেন। কারণ তার বাপও ছিল খাঁটি মুসলমান, কথায় কথা ইনশাল্লাহ বলতেন, বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন, কোনো মানুষের প্রতি অবিচারের কথা তিনি বলতেন না, কোনো মানুষকে তিনি কারাগারে এমনি এমনি করে রাখতেন না। তিনি ইনসাফ ভাবে এই বাংলাদেশটা সাজানোর চেষ্টা করেছেন, কিন্তু মানুষ তাকে মেনে নেয় নাই। তো যাই হোক, আল্লাহ যাদের যখন ক্ষমতা দেয় তাদেরকে উন্নয়ন করতে হয়। একটা হচ্ছে উন্নয়নের রাজনীতি, একটা বেঁচে থাকা। অতএব আল্লাহ যখন আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছিল, ওদের দায়িত্ব ছিল উন্নয়ন করা আর মানুষের অধিকার রক্ষা করা। এই কাজ করলে আল্লাহ তাদের স্থায়িত্ব দিত। কিন্তু ওরা ক্ষমতায় গিয়ে প্রতিশোধ, খালেদা জিয়ার উপর প্রতিশোধ, জামাতের উপর প্রতিশোধ, হেফাজতের উপর প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ, এই আগুনে জলে শেষ হয়ে গেল। অতএব হাজিরের শিক্ষা নেন, যে কাজের দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট হয়, কুফরে চলে আসে, এই কাজগুলো মুসলমান করবেন না। হাজিরিন, আপনারা সবাই কোনো না কোনো রাজনীতি করেন। আপনার রাজনীতি নেতা বা আপনার রাজনীতি দলের যদি কেউ সমালোচনা করে, তার প্রতি আপনার কেমন রাগ হয় বলেন তো? কেমন রাগ হয় বলেন? হয়তো যারা রাজনীতি করেন আমার প্রতি রাগ হচ্ছে, অথচ আমার পেছনে আপনার নামাজ পড়বেন। তাহলে যিনি আপনার ইমাম, যিনি আপনার মসজিদের ইমাম আলেম, যার পেছনে আপনি ইক্তেদা করবেন, ইক্তেদা হয়তো 2000 ইমাম, এই ইমামের নেতৃত্বে নামাজ পড়বেন, এই ইমামই আপনার রাজনীতি দলের সমালোচনার কারণে এই ইমামকে আপনি ঘৃণা করতেছেন। যে হুজুর মসজিদের মেম্বারে বসে থেকে মানে হাসিনা বা আওয়ামী লীগের সমালোচনা করতেছে, তাহলে আওয়ামী লীগের লোক আমাকে মনে মনে ঘৃণা করতেছে, করতেছে না? করতেছে। কিন্তু তাহলে আপনার রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার সমালোচনা করার কারণে আপনার হৃদয়ে ব্যথা লাগে। তাহলে এই রাজনীতির চাই থেকে আপনার দিন, আপনার ইসলাম, আপনার আল্লাহ, আপনার নবী ছোট হয়ে গেল। যে হিন্দুরা 18 দেবতায় বিশ্বাসী, আমার আল্লাহর সাথে শিরিক করে, তাদের প্রতি আপনার রাগ হয় না? ওরা আমার মাবুদকে, আমার এক আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপন করে, আর আপনার রাগ হয় না? তাহলে আপনার কি ঈমান আছে? আপনার হাসিনার সমালোচনার কারণে, আপনার খালেদার সমালোচনার কারণে, আপনার রাজনীতির সমালোচনার কারণে যদি আপনি আমাকে ঘৃণা করেন, তাহলে আপনার আল্লাহর যারা সমালোচনা করে, আপনার নবীর যারা সমালোচনা করে, আপনার ইসলামের যারা সমালোচনা করে, তাদেরকে আপনি কিভাবে বন্ধু হিসাবে গ্রহণ করেন? কেন তাদের প্রতি আপনার রাগ আসে না? এই রাগ না আসাটাই কুফরি। তার মানে আপনি ঈমান, তার মানে এই পরিচয় বহন করে যে আল্লাহকে যারা গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, এদের প্রতি আপনার বিতৃষ্ণা না আসা মানেই আপনার ভিতরে কোনো ঈমানের নাম গন্ধ কোনো কিছুই নেই। যদি থাকতো আপনার আঘাত লাগতো যে এরা আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহকে শরীক করে, আর এদের সাথে সম্পর্ক রাখবো, এরা আমার নবীকে গালি দেয়, এরা আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, এরা আমার মুসলমানদেরকে কাশ্মীর থেকে তাড়িয়ে দিচ্ছে, গুজরাটের মুসলমানদেরকে গণহারে হত্যা করছে, আমার বাবরি মসজিদ ভেঙে ফেললে, আল্লাহর ঘর ভাঙ্গে, আর আপনার অন্তরে ব্যথাই লাগে? আপনার অন্তরে কোনো কান্না আসে না? ব্যথাই লাগে না আপনার অন্তরে? তার মানে ন্যূনতম ঈমানের আলামত কিন্তু আপনার ভিতরে নাই। ঈমান যদি থাকতো আপনি ব্যথা পেতেন। এই মুসলমানদের আঘাতে, মসজিদ ভাঙাতে, আল্লাহকে গালি দেওয়াতে আপনার অন্তরে ব্যথা পেতেন। ব্যথা নাই মানে আপনার ভিতরে ভালোবাসা নেই আল্লাহ আল্লাহ নবী। আপনার দিন ইসলামের প্রেম ভালোবাসাটুকু আপনার নাই। যতটুকু ভালোবাসা আপনার নেত্রীর প্রতি আছে, আপনার রাজনৈতিক দলের উপরে আছে। তাহলে আপনার ভালোবাসা আছে দলের প্রতি, দলের মেম্বারের প্রতি, দলের চেয়ারম্যানের প্রতি, দলের প্রধানমন্ত্রীর প্রতি। কতটুকু ভালোবাসা আপনার ইসলামের প্রতি, ইসলামের নবীর প্রতি, কোরআনের প্রতি, ওই আল্লাহর প্রতি নাই। এই জন্য ব্যথা লাগে না। আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে মোটেও ব্যথা লাগে না। আর আপনার নেত্রীকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে, আপনার দলকে নিয়ে করলে, সাথে সাথে অ্যারেস্ট, ধরে দে, বেটাকে ধরে দে, জঙ্গি অমক তমক ধরে দে। ঈমান কি আছে?
ইমান এদের ভিতরে এক ছিল না। যতই দাবি করুক কোনো লাভ নেই। আবু জাহেল বহুত দাবি করেছে, বহুত করেছে, এবং নবীর চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে, লাভ নেই। অতএব এই কাজের দ্বারা ইমান নষ্ট হয়।